আমরা বর্তমান সময়ে যেটাকে প্রেম বলে মনে করি, এটা আদতে কোনো প্রেম নয়, এই জগতে হওয়া সম্ভব নয়। সেটা এই জগতে আমরা যেটাকে মনে করি এটা হচ্ছে প্রেম, এটা টোটালি প্রেম নয়, এটা হচ্ছে সম্পূর্ণ কাম, আর কিচ্ছু না। না হলে এখানে আমরা এরকম ভাবি কেন যে মানে আমরা আমরা যাকে ভালোবাসি বা যার সঙ্গে আমরা প্রেম করি, আমরা চাই আমি যেটা চাইবো সে আমি যেন তার কাছ থেকে সেটাই পাই। আমাদের মেন্টালিটি এরকম থাকে না? বাই চান্স যদি দেখা যায় যে সে আমার কথার বিপরীতে বা আমার নীতির বিপরীতে যাচ্ছে, তখন কিন্তু আমরা কি বলি, না না ও আসলে আমাকে ভালোবাসে না, বা ওর সঙ্গে সম্পর্ক মনে হয় রাখা যাবে না। আমরা কিন্তু এরকম মন্তব্য করে দিই। তাহলে এটাকে প্রেম? এটা প্রেম নয়, এটা কাম। তাহলে প্রেমটা কি? প্রেমটা দেখুন, প্রেমের সংজ্ঞা দিচ্ছেন এই শ্রীমতী রাধারানী কিন্তু কলিযুগে কি রূপে এসেছেন? রাধা ভাব অঙ্গে ধরি, রাধারও বরণ ধরি কি এসেছেন? চৈতন্য মহাপ্রভু এসেছেন। তিনি হচ্ছেন অন্তর কৃষ্ণ, কিন্তু বাইরে তিনি রাধা। মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহে আসতেন, তখন তিনি এরকম নখ দিয়ে ওনার বুক ছিঁড়ে ফেলতেন। আপনারা বিশ্বাস করতে পারেন যে প্রেমটা কেমন? মানে ওনাকে যদি কেউ বলতো যে কৃষ্ণ তো তোমার হৃদয়ে আছে, তখন মহাপ্রভু নখ দিয়ে এরকম বুক ছেঁড়া শুরু করতেন। তো এই পর্যায়ে থেকে ওনাকে থামাতেন কে? গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত, আরে তুমি যদি ছিঁড়ে ফেলো, গদাধর পণ্ডিত ওনাকে বলতেন যে তুমি যদি এটা ছিঁড়ে ফেলো তাহলে কৃষ্ণ দোকান থেকে বেরিয়ে যাবে, সুতরাং এটা ছিঁড়ো না, এটা ওকে বন্দি করে রাখো ওখানে।